আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই মধ্যরাতে আমি একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং সেই সাথে খুব চিন্তিত। চিন্তিত এই কারণে যে আমি দেখলাম যে গত ৫ই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে নিয়ে আসলে একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রগুলো অত্যন্ত পরিকল্পনা মাফিক হচ্ছে। এবং সেই ষড়যন্ত্রগুলো কারা করছেন আমরা সেটা বুঝি এবং জানি। এই মুহূর্তে তাদের নাম আমরা উল্লেখ করতে চাচ্ছি না। কিন্তু আমরা জানি যে তাদের চাওয়া পাওয়াটা আসলে কি। তো আমরা দেখলাম যে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করা হলো। তারপর বলা হলো একটা ভারতের মিডিয়ার মাধ্যমে একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে সংখ্যালঘুদের নির্যাতন করে একদম নাই করে ফেলা হচ্ছে, এরকম একটা মেসেজ বিশ্ব দরবারে দেওয়ার চেষ্টা হচ্ছিল। এবং অত্যন্ত মানে পরিকল্পনা মাফিক ভাবে সেটা করা হয়েছিল। পরে আমরা দেখলাম যে এর প্রায় ৯০ থেকে ৯৫% মিথ্যা। এবং আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা অত্যন্ত পরিকল্পনা মাফিক ছিল এবং এটা একটা প্ল্যান করা একটা ঘেরাও ছিল। এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা মানবিক বিপর্যয় চলছে এবং সেই সঙ্গে একটা সংকটময় পরিস্থিতিতে আমরা আছি। সেই জায়গায় আপনারা আপনারা বলছেন যে আপনাদের সাথে বৈষম্য হচ্ছে, আপনারা আপনাদেরকে জাতীয়করণের দাবি জানাচ্ছেন। আচ্ছা, আপনারা বলুন তো এইটা কি দাবি জানানোর সময় বা এইটা কি হচ্ছে সচিবালয় ঘেরাও করার সময়? এটা আপনারা আসলে কার প্রেসক্রিপশনে করছেন না করছেন সেটা কিন্তু আমরা জানি। সুতরাং ভবিষ্যতে আপনারা এই ধরনের কাজ করবেন না। এই আন্দোলনটা হয়েছিল, এই গণঅভ্যুত্থানটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে যদি কোনো বৈষম্য হয়ে থাকে তাহলে সেটা আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জানাতে পারেন, কিংবা হচ্ছে আপনারা একটা টিম ফর্ম করে হচ্ছে আপনারা হচ্ছে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যেতে পারেন। গিয়ে হচ্ছে উনাকে হচ্ছে বলতে পারেন যে আমাদের এই সংস্কারগুলো দরকার। তো আসলেই তো সব বাহিনীতেই সংস্কার এখন দরকার, আপনাদেরও সংস্কার দরকার, সেটা আমরা জানি এবং বুঝি। কিন্তু এইভাবে সচিবালয় ঘেরাও করে রাখার একটা অসৎ উদ্দেশ্য এর মাধ্যমে প্রমাণিত হলো যে আসলে দেশের ভিতরে এখনো ঘাপটি মেরে থাকা অনেক ফ্যাসিস্ট শক্তির দূষররা বসে আছে। আমি ইতিমধ্যে অনেক আগেই বলেছি যে আমাদের ঘরের ভিতরে এখনো অনেক শত্রু রয়ে গেছে। এদেরকে পুরোপুরি ইরেজ না করা পর্যন্ত দেশের কোনো কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না। এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না যদি এই সমস্ত শত্রুদেরকে আইডেন্টিফাই না করা হয় এবং এদেরকে যদি পুরোপুরি বরখাস্ত করা না হয় কিংবা এদেরকে যদি ইরেজ না করা হয়, তাহলে কোনোভাবেই দেশের কোনো কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না। এরা পর্যায়ক্রমিকভাবে অত্যন্ত পরিকল্পনা মাফিকভাবে একটার পর একটা ষড়যন্ত্র করবে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য বারবার চেষ্টা করে যাবে। এটাই হচ্ছে এদের কাজ। এদের প্রধান কাজ হচ্ছে এরা দেশকে অস্থিতিশীল দেখাতে চাইবে, বিশ্ববাসীর কাছে দেখাতে চাইবে যে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। এটাই হচ্ছে তাদের মূল মোটিভ। এই গোষ্ঠীটা দেশেই আছে এবং দেশে তারা ফ্যাসিস্ট শক্তির হয়েই কাজ করছে। আর আরেকটা জিনিস সরি, আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই যেটা হচ্ছে পরবর্তীতে যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনারা যারা ভাবছেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, আপনারা হচ্ছে বিগত সরকারগুলোর সময় আপনারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছিলেন, তাহলে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবেন এবং বিভিন্ন সংস্করণের দাবিও আপনারা জানাবেন আর কি ভবিষ্যতে। তো আপনাদেরকে বলবো, দয়া করে বলবো, আপনারা এইভাবে সচিবালয় ঘেরাও করবেন না। সচিবালয় থেকে পুরো বাংলাদেশ পরিচালিত হয়, এই রাষ্ট্রযন্ত্রটাই সচিবালয় থেকে পরিচালিত হয়। আপনারা এইভাবে বারবার ঘন ঘন এই স্বৈরাচ এই এই সচিবালয় ঘেরাওয়ের কোনো চেষ্টা আপনারা করবেন না। এটা এটা ভালো লক্ষণ না। এটা এটা আর আমি মনে করি সরকারকে এত নরম হয়ে এত এত সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়ে আপনারা আসলে পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি প্রয়োজনে একটা ব্যবস্থা নেন। আপনি এই ধরনের অশৃঙ্খলতাকে, এই ধরনের মানে ষড়যন্ত্রকে, একটা যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, এই ধরনের ষড়যন্ত্রকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। এদেরকে আইন প্রয়োগের মাধ্যমে এদের এই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে মানে সবাইকে মানে বিষয়গুলো মানে সম্পর্কে অবগত থাকতে হবে যে দেশটা নিয়ে আসলে হচ্ছেটা কি। মানে কয়েকদিন পর পর হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে চলে যাবে উপদেষ্টা মন্ডলীর এই অফিসে গিয়ে হচ্ছে ওনারা গিয়ে দাবি জানিয়ে আসবেন, এইচএসসি পরীক্ষা বাতিল করানোর একটা নিশ্চয়তা নিয়ে আসবেন। মানে এটা তো কোনো মগের মুল্লুক না। আমরা তো শেখ হাসিনার মগের মুল্লুকে এখন বসবাস করছি না। আমি সরকারের কাছে অনুরোধ করব আপনারা এই সমস্ত বিষয়ে
লাউড এন্ড ক্লিয়ার হন, না হলে এই পরিস্থিতি এভাবে সামাল দেওয়া যাবে না। এত নরম থেকে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় না। আপনারা রাষ্ট্রযন্ত্রে কাজ করছেন, আপনারা সবার মতামত আপনারা নিবেন। মতামত জানানোর স্বাধীনতা সবার আছে। মতামত আপনারা সবাই নিবেন। কিন্তু যখন সবার মতামতকে একসঙ্গ করে একটা ভালো মতামত নিয়ে আপনারা কাজ করবেন। তবে আপনারা এইভাবে নরম হয়ে এইভাবে সচিবালয় রক্ষা করা যাবে না। বারবার সচিবালয় ঘেরাও এটা ভালো লক্ষণ না। এবং আমার ধারণা যে ভবিষ্যতে আবারও একের পর এক ষড়যন্ত্র চলতে থাকবে। আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমরা কোনো ধরনের তাদের তাদের এবং যে মানে ফ্যাসিস্ট শক্তি বলতে ভারতের মদতপুষ্ট ফ্যাসিস্ট শক্তির একের পর এক কার্ড বাজারে ছাড়া হবে। আমরা সেগুলোতে কোনোভাবেই ক্লিক করব না এবং আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো। আমরা তরুণ সমাজ, আমরা 15 বছর একটা দানবকে আমরা সরিয়ে যখন দেখিয়েছি এই বন্যা মোকাবিলায় যেভাবে আমরা আমাদের সক্ষমতার পরিচয় দিচ্ছি, আমরা আশা করি ভবিষ্যতে আগামীতে বিভিন্ন যতই ষড়যন্ত্র আসুক আমরা মোকাবিলা করব। তবে বারবার এভাবে অস্থিতিশীল করার চেষ্টা আমাদেরকে একটু আগে থেকেই আসলে মানে গ্যাস করতে হবে যে আসলে মানে কি হতে পারে বা না পারে। এটার জন্য আসলে আমার মনে হয় যে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর আগে ইমিডিয়েট রিফরমেশন দরকার। কারণ তারা প্রেডিক্ট করতে পারবে এবং তাদের ইনফরমেশনের ভিত্তিতে হচ্ছে ছাত্র সমাজ বলুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন, তারা মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নিবে। ধন্যবাদ সবাইকে।